আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল মুসাফি। আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে রাস্তাঘাটে আমরা যারা বাইক চালাই তারা অনেক সময় কিছু পরিস্থিতির সম্মুখীন হই। সেটা হচ্ছে কিছু ছাপরি রাইডারদের কারণে। তো এই ছাপরি রাইডার কিভাবে আপনারা চিনবেন, এই ছাপরি রাইডার থেকে কিভাবে বিরত থাকবেন সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমরা যারা রাস্তাঘাটে বাইক চালাই আপনারা জানেন বাইক চালনা খুব সতর্কতার সাথে চালাতে হয়, যেহেতু এটি ব্যালেন্স নির্ভর করে চালকের দক্ষতার উপর। অন্যান্য গাড়ি যেমন প্রাইভেট কার, ট্রাক, বাস বা রেলগাড়ি, অন্যান্য যানবাহন, সিএনজি, এগুলোর কিন্তু ব্যালেন্স রাখার কোনো চ্যালেঞ্জ নেই, কিন্তু যারা বাইক চালান তাদেরকে ব্যালেন্স রাখার চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়, ঠিক অনেকটা সাইকেলের মতোই। তবে সাইকেলে যেহেতু ইঞ্জিন থাকে না, সেই জন্য দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম। তো এই রাস্তাঘাটে চলতে গিয়ে আপনারা দেখবেন আমরা অনেক আজে বাজে অবস্থার সম্মুখীন হয়ে, বিশেষ করে কিছু আজে বাজে বাইকার রাইডার বা যেগুলোকে অনেকে আমরা ছাপরি রাইডার বলে থাকি। এই ছাপরি রাইডার কিভাবে চিনবেন এবং ছাপরি রাইডার থেকে কিভাবে নিজেকে দূরে রাখবেন বা বিরত রাখবেন সেটা নিয়ে আজকের আলোচনা। তো এইসব ছাপরি রাইডারদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা যখন বাইক চালায় তখন বাইক চালানোর যে প্রাথমিক কিছু জিনিসপত্র, যেমন আপনার মাথায় হেলমেট পরা, রাস্তাঘাটের যে নিয়মকানুন জানা, সেগুলোর ব্যাপারে এরা খুবই উদাসীন। এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে গাড়ির পার্টস পর্যন্ত খুলে রেখে দেয়, যেমন লুকিং গ্লাস। মোটরসাইকেল চালানোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হচ্ছে এই লুকিং গ্লাস, যেটি আমাদের অনেক সতর্ক থাকতে সহায়তা করে। এরা দেখবেন এই লুকিং গ্লাস পর্যন্ত খুলে রেখে দেয়, হেলমেট পরে না, জুতা পরে না, এমনকি পিছনের যেই ব্যাকলাইট থাকে সেই ব্যাকলাইটের নিচে যে কভার টভার থাকে এগুলো সব খুলে রাখে। তো আপনারা যদি রাস্তাঘাটে চলতে গিয়ে এমন কোনো চালক দেখেন যার মাথায় হেলমেট নেই, বাইকের লুকিং গ্লাস নেই, তারপর বাইকের পিছনে যে মাড গার্ড বলি আমরা বা লাইটের নিচে যেই, অর্থাৎ বাইকটাকে যেন বিশ্রী দেখা যায় সেই জন্য এরা সব আয়োজন করে থাকে। তো তখনই আপনাকে বুঝে নিতে হবে এই আজে বাজে বাইকার বা চাপড়ি রাইডার এরা যে কোনো সময় আপনাকে বিপদে ফেলতে পারে, আপনাকে এসে চাপ দিতে পারে বা আপনার সামনে উল্টে যেতে পারে, পিছনে উল্টে যেতে পারে, অন্যান্য গাড়ির সাথে ধাক্কা লেগে যেতে পারে। তো তাই এই সকল চাপড়ি রাইডারদের থেকে সাবধান থাকবেন। চাপড়ি রাইডার চেনার দ্বিতীয় উপায় হচ্ছে এদের চালনা পদ্ধতি। আপনি দেখবেন রাস্তাঘাটে চলার সময় আমাদের যেমন লেন মেনে চলা উচিত, পাশাপাশি অযথা লেন পরিবর্তন না করা, এবং আমরা যেটাকে বাউলি বলি বা উইকি বলি, অনেকে অনেকভাবে বলে এলাকায়। তো এই ধরনের পরিষ্কার ফাঁকা রাস্তায় দেখবেন এরা ডান দিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে, এই ব্রেক কষছে, এই জোরে টান দিচ্ছে, এরকম যেটা আপনার কি বলে আমরা বাইক নিয়ে যারা স্টান্ট করার জন্য আলাদা জায়গা থাকে, সেই জায়গা ছাড়া এরা লোকাল রাস্তায় এই ধরনের আজে বাজে কার্যক্রম করা শুরু করে দিবে। তো যখনই দেখবেন আপনার সামনে এই ধরনের বাইক চালক পড়ে গেছে, তো তার থেকে সাবধান থাকবেন, হয় তাকে পিছনে ফেলে চলে যাবেন অথবা তার থেকে দূরত্ব বজায় রাখবেন। তৃতীয় জিনিসটি হচ্ছে চাপড়ি রাইডারদের, সেটা হচ্ছে দেখবেন ওরা যদি কোনো ভুল করেও ফেলবে, কারোর সাথে ধাক্কা লাগে, দেখবেন এরা তর্কে জড়িয়ে যাবে, ঝগড়া লাগাতে চাইবে, আজে বাজে কথা বলবে। তারপর অনেক যদি লোকাল হয় তাহলে আরও তাদের সাঙ্গপাঙ্গ থাকবে, 4-5 জন একসাথে, 8-10 জন একসাথে গ্রুপ নিয়ে দেখবেন এরকম করছে। তো এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ চাপড়ি রাইডার বা আজে বাজে চালক, এর থেকে আমাকে দূরে থাকতে হবে। এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে যাই যে এই সকল চাপড়ি রাইডার দেখবেন রাস্তাঘাটে অন্যান্য লোকজনের জন্য যেমন বিপজ্জনক, এরা এদের পরিবারের জন্য বিপজ্জনক। এরা নিজের কথাও চিন্তা করে না, এদের কমন সেন্স কম, এরা পরিবারের কথাও চিন্তা করে না যে পরিবার থেকে বলে গিয়ে হয়তো একটা বাইক কিনে দিয়েছে, এটা অ্যাক্সিডেন্ট হলে পরিবারের লোকজন বিপদে পড়বে, আমি নিজে বিপদে পড়ব, রাস্তার অন্যান্য লোকজন বিপদে পড়বে, এই সেন্সগুলো ওরা খেলে না অথবা ইচ্ছা করে সেগুলো এড়িয়ে যায়। তো এই জিনিসগুলো আপনারা রাস্তাঘাটে চলার সময় অবশ্যই খেয়াল করবেন, বিশেষ করে যারা বাইক চালান, কারণ বাইক যেহেতু আমাদের সতর্কতার সাথে চালাতে হয় এবং অনেক হিসেব নিকেশ করে এটার ব্যালেন্স রাখতে হয়, সেই জন্য এই সকল ড্রাইভার থেকে বিরত থাকবেন এবং
সাবধানে বাইক চালাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট করতে পারেন যদি ভালো লাগে, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সকলকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রাসেল মুসাফির, সালামু আলাইকুম।